আমরা একটা ভিসি চাই। আমাদের বিশ্ববিদ্যালয়ে এখন অভিভাবকহীন বলতে গেলে। আমরা চাচ্ছি যে আমাদের সরকারিভাবে একজন ভিসি নিয়োগ দেওয়া হোক। আমাদের বুধবার সন্ধ্যা 6টার মধ্যে যদি আমাদেরকে ভিসি দেওয়া না হয় আমরা এর চাইতে বড় আন্দোলনে যাব, এটা আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাঙামাটির বনরূপায় রাঙামাটি এবং চট্টগ্রামের যে মূল সড়ক আছে সেই সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রেখেছে, যার ফলে রাঙামাটি এবং রাঙামাটি থেকে ছেড়ে যাওয়া কোনো ধরনের গাড়ি যান চলাচল করতে পারছে না। এখানকার ছাত্রছাত্রীদের দাবি অনতিবিলম্বে ভিসি নিয়োগ করতে হবে এবং ভিসি নিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট আশ্বাস তাদেরকে প্রয়োগ করতে হবে, আশ্বাস দিতে হবে যাতে দ্রুততম সময়ে ভিসি নিয়োগ করতে পায়। এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যত অচলাবস্থা আছে সেই অচলাবস্থা নিরসন করার একমাত্র মাধ্যম হচ্ছে ভিসি নিয়োগ করা। তাই দ্রুততম সময়ে ভিসি নিয়োগ করতে হবে। আমাদের কেন আমরা ছন্নছাড়া হয়ে ঘুরবো? এখানে আমরা বৈষম্য কেন দেখা দিব? আমরা বৈষম্য চাই না, আমরা ভিসি চাই। আমাদের দফা এক দাবি, আমরা ভিসি চাই, আমাদের ভিসি লাগবে। আমাদের ভিসির আসার কারণে কোনো ধরনের টিচার নিয়োগ হচ্ছে না, আমাদের ক্লাস ঠিক মতো হচ্ছে না। আমরা তো সবাই চাই যে অভিভাবক ছাড়া আমরা কেউই চলতে পারবো না। আমরা প্রত্যেক স্টুডেন্টদের একজন হেড দরকার বা একজন অভিভাবক দরকার। অভিভাবকের অভাবে আমাদের সামগ্রিক সব কর্মকাণ্ড আটকে আছে। আমাদের সেশন জট হচ্ছে, সেজন্য ভিসি চাই আমরা। ভিসি হলে আমাদের ভার্সিটি আরো উন্নয়ন হবে। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত 19 আগস্ট ছাত্রদের দাবির মুখে তৎকালীন উপাচার্য এবং উপাচার্য দুজনই পদত্যাগ করতে বাধ্য হন এবং তারপর থেকেই উপাচার্যহীন হিসেবে আছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানকার ছাত্রছাত্রীরা মনে করছে এই অভিভাবকহীন থাকার কারণে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম, উন্নয়ন কার্যক্রম সহ শিক্ষক নিয়োগ থেকে শুরু করে নানা ধরনের কাজে বাধাগ্রস্ত হচ্ছে এবং যথাযথভাবে যে উন্নয়ন হওয়ার কথা রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেটি হচ্ছে না। তারা যেহেতু দীর্ঘদিন ধরে ভিসি নিয়োগের জন্য দাবি করে আসলেও সরকারের পক্ষ থেকে ভিসি নিয়োগের কোনো উদ্যোগ তারা দেখতে পায়নি। তাই আজকে তারা রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাঙামাটির বনরূপায় মূল সড়ক বনরূপার পেট্রোল পাম্পের সামনে মূল সড়কে তারা অবস্থান নিয়েছে, সেখানে তারা বসে আছে। প্রশাসন থেকে যতক্ষণ পর্যন্ত তারা ঘোষণা না আসবে, সুনির্দিষ্ট ঘোষণা না আসবে, ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা ছাড়বে না বলে তারা বলে দিচ্ছে। আমাদের জেলা প্রশাসক ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অ্যাডিশনাল জেনারেল সাহেব উনি কমিটমেন্ট দিচ্ছেন আগামী বুধবারের মধ্যে ওই ভিসি নিয়োগ উনি কমিটমেন্ট দিলেন। আর যদি না করেন উনি নিজে আপনারা যে ব্যবস্থা নিতে বলবেন উনি সেই ব্যবস্থা গ্রহণ করবেন। আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি জেলা বিএনপির সভাপতি হিসেবে ঘোষণা দিতে চাই, বুধবারের মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয় আগামী বৃহস্পতিবার রাঙ্গামাটিতে সর্বাত্মক অবরোধ চলবে। এবং তারা একই সাথে বলছে যে তাদের একাডেমিক কার্যক্রম, শিক্ষা কার্যক্রম নানাভাবে ব্যাহত হচ্ছে শুধুমাত্র এই ভিসি নিয়োগ না হওয়ার কারণে। যতক্ষণ পর্যন্ত এই ভিসি নিয়োগের সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা থেকে সরে যাবেন না বলে তারা ঘোষণা দিয়েছে। রাঙামাটি থেকে সৈকত রঞ্জন চৌধুরী।